পদ আগে ফেলি যায়, বাম পদ আগে ফেলে যায়, বাম পদ আগে ফেলি যায়, কে ভা কি ভাব কহনে আজু আজু কহনে না যায় গে, কি ভাব कहने ना जा কি ভাব কহনে যাজু কহনে না যায়, अगर की कहनो মনে আজো কহনে না যাই, বাম পদ আগে ফেলে যায়। আচ্ছা, জীবনের কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো একটু ভুলে যাওয়াই ভালো। আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনা যদি আমরা মনে রাখি তাহলে শেষ জীবনে পাগল হয়ে যেতে হবে না কি মা? ছোটবেলার থেকে সব ঘটনা যদি আমাদের মনে রেখে দিই আমরা, তাহলে তো শেষ জীবনে পাগল হয়ে যাব আমরা। ওই জন্য জীবনের কিছু কিছু অধ্যায় আছে যেগুলো স্বেচ্ছায় ভুলে যাওয়া ভালো। যাই হোক, একটু আগে যে ঘটনা ঘটে গেল সবাই একটু ভুলে যাবেন, তারপরে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেই প্রভুর নাম সংকীর্তনের মধ্যে আমরা মনোনিবেশ করবো। নিতাই গৌরে হরি হরি। हरि बोल जय राधे। তাহলে অমায়েরা এবার আমরা গৌর হরির দিকে দেখব। ওই গৌর হরি নদিয়ার মাঝে চলেছেন, বাম পদখানি আগে ফেলে চলেছেন, বাম চরণখানি আগে ফেলছেন। দেখবেন যখন পুরুষ মানুষ গমন করে, পুরুষের গমনের সময় ডান পাটা আগে পড়ে, ওই জন্য পুরুষের গমনকে বলা হয় তাণ্ডব গমন। আর যখন কোনো নারী গমন করে, নারী গমনের সময় বাম পাদখানি আগে পড়ে, ওই জন্য নারীর গমনকে বলা হয় গজেন্দ্র গমন। তাই আজকে গৌর হরি ওই নদিয়ার পথে চলার সময় বাম চরণখানি আগে ফেলছে। তাই ভাব দেখে ভক্তরা অবাক হয়ে গেছে, আরে আরে এই গৌর হরির কি ভাব, কিশোর না কিশোরী, भले किशोर ना किशोरी, কিশোর না কিশোর বলে কিশোর না কিশোরী, কি যেন কিশোরী শরী, কিশোর না কিশোরী, কি যেন না শরী শরী, কিশোর না কিশোরী, কি যেন কিশোরী শরী, কিশোর না কিশোরী, কি যেন না শরী শরী, কিশোর না কিশোরী। বাম পদ আগে ফেলি যায়, কি ভাব করণে কহনে আজ কহনে না যায়। শুধু তাই নয়, আজ গৌর হরি কি করছে, ওই নদিয়ার পথ দিয়ে সুরধনির পথে যাওয়ার সময় আরো একটি ভাব উদয় হয়েছে। কি? বহু উপচার ফুলমালা, বহু উপচার ফুলমালা, ওই সুরধনির পথ দিয়ে। আহা, ওই সুরধনির তীর ধরে যখনই গৌর হরি চলেছে, ওই সুরধনির দিক দেখে এক ঝলক বাতাস আসলো, লাগলো গৌর হরির অঙ্গে। আর যখনই গৌর অঙ্গে লেগেছে, গৌর হরির উত্তরীয়টা সরে গেছে। আর যখনই সরে গেল, সবাই দেখছে
ওই যে গৌরহরি নদীয়ার পথ দিয়ে চলেছে, আজকে যাওয়ার সময় ফুল ও মালা ডালা সঙ্গে নিয়ে গৌরহরি চলেছে। উপচার ফুল মালা উপচার ফুলমালা আজ মনোহর লইয়া চলিলা মনোহর লইয়া চলিলা আজ মনোহর লইয়া চলিলা আজি মনোহর লইয়া চলিলা বহু উপচার ফুলমালা মনোহর লইয়া চলিলা। তাহলে উপচার ফুলমালা ডালা সঙ্গে নিয়ে চলেছে সেই বৃন্দাবনের ব্রজেশ্বরী রাধারানীর ভাব মনে করে আজ মনোহর লইয়া চলিলা হে এ মনোহর লইয়া চলিলা হে মনোহর মনোহর লইয়া চলিলা রে গে গে মনোহর झाती हाओ तेरे केटा देखती झाती हाओ तेरे केटा झाती हाओ तेरे केटा ताकि तेरे खेने धी 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 तर थो खेलता केटा कंडक तेरे झाती देखती झाती हाओ तेरे केटा देखती झाती हाओ तेरे केटा झाती हाओ तेरे केटा ताकि तेरे खेने धी 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 तर थो खेलता केटा कंडक तेरे झाती ओ झाता झाती ने गति ने ताके तक दी दाद के तिनी तेरे के झात के जात दे दे खिगुडू दाकिनी देई तक तो खिगुडू दाकिनी देई तक तो खिगुडू दाकिनी देई गुड दे खिगुडू दाकिनी মনোহর লগিয়া চলিলা রে গে মনোহর লইয়া চলিলা হে মনোহর লগিয়া চলিলা রে গে মনোহর লগিয়া চলিলা রে গে মনোহর লইয়া চলিলা হে মনোহর লগিয়া চলিলা রে গে মনোহর লগিয়া চলিলা রে
अब तक से गंगा यमुना के तीर में, अब चलो रे मधु मधु वृंदावन धाम में, रे चलो मेरो मन मेरो मनु। হরি বল। মাগো, এতক্ষণ ছিলাম আমরা মধুময় শ্রীধাম নবদ্বীপে, আস্বাদন করছিলাম গৌর চন্দ্রিকা গৌর লীলা মাধুরী। এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব সেই লীলাময় ভগবানের অপূর্ব লীলা মাধুরী। তবে আপনাদের কাছে একটু অনুমতি নিয়ে নেব। মানে অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম, আপনাদের আবার সঙ্গে দেখা, আপনাদের চরণ দর্শন পেয়েছি। আমার আগের কীর্তনিয়া তিনি কুষ্ঠলীলা করে গেছেন, পর্যায় অনুক্রমে আমার সূর্য পূজা। তবে আমি কি আপনারা যদি বলেন সূর্য পূজা বহুবার শুনেছি, একটু নূতনভাবে আস্বাদন হবে দুপুরের অন্য কোনো লীলা, তাহলে সেটাও আস্বাদন করতে পারি। অথবা যদি বলেন না সূর্য পূজাই থাক, তাহলে সূর্য পূজাই আস্বাদন করব। কি বলছেন, সূর্য পূজা নাকি একটু সূর্য পূজার ভাব রেখে এই দুপুর বেলার অন্য একটি লীলা আয়ান বেশে মিলন সেটা আস্বাদন করব? আপনারা যেটা বলবেন সেটা। হ্যাঁ, সূর্য পূজা। হ্যাঁ, চলুন চলুন তাহলে সবাই মিলে একটু রাধার নামে জয় দিয়ে, বৃন্দাবনেশ্বরী রাধারানীর নামে জয় দিয়ে যাব মধুময় বৃন্দাবনে। বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, গিরি গোবর্ধন ধারী কি জয়। সবাই মিলে একটু করতালি দিয়ে গাইতে গাইতে যাব। বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মগন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে রাধে, বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মগন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সেথায় গেলে দেখতে পাবি মদন মুখ, আর সেথায় গেলে দেখতে পাবি মদন মোহন। সেথায় গেলে দেখতে পাবি মদন মুখ, সেথায় গেলে দেখিতে পাবি মদন মোহন। বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মগন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো রাধে, উলুধ্বনি নিতাই গৌর হরি হরিব।
আর ললিতাবি সখায়াদি যত সখাগণ ললিতাবি সখায়াদি যত সখী গা ললিতা বিশাখায়াদি যত সখী গণ বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রে মক যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বলিए श्याम सुंदर की गिरि गोवर्धन धारी की জয় राधा रानी की জয় হো मधुमयी मधुमय श्रीधाम वृंदावने भगवान श्री कृष्ण ओ श्रीदाम सुदाम दाम बसुदाम के संगे निये प्रतिदिनेर मतो आज গোচারণের পথে গোচারণের পথে চলেছে আমার আমার রসের কৃষ্ণ ভগবান রসিকেন্দ্র চূড়ামণি রসের নাগর আমারে চলেছে ভগবান কৃষ্ণ উপনীত হলেন গোচারণ মাঝে আর গোচারণ মাঝে উপস্থিত হয়ে ওই শাখা বৃন্দদের সঙ্গে ভগবান বিনোদ খেলা সাধন করছে বিনোদ বয়হস্যই দন্তন্য দ বিনোদ বিনোদ মানে নূতন কালকে যা খেলা খেলেছে আজকে যেন তার নূতন আস্বাদন এটাই ভগবানের একটা বিশেষত্ব কালকে একই খেলা হয়তো খেলেছে কিন্তু আজকে মনে হচ্ছে যে আহা এরকম খেলা তো কখনো খেলিনি আজ অপূর্ব লাগছে হরি বল এই যে সূর্য পূজা এই যে গোষ্ঠলীলা আপনারা বহুবার শুনেছেন তবুও প্রতিবার শোনার সময় মনে হয় আজকে যেন একটা নতুন কথা শুনলাম এটাই ভগবানের কৃপা আজ খেলত 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 আজ খেলত 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 আজ খেলত 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 আজ খেলত 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 খেলত
খেলত খেলত খেলত খেলত খেলত খেলত খেলত আজ খেলত 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 রাম সুন্দর শ্যাম মধুর মরতি গতি সুঠা খেলত রাম সুন্দর শ্যাম আজ খেলত 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 আজু খেলত 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 আজু খেলত 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 ভগবান খেলছে আহা, অপূর্ব পদাবলীর একটি পদ আমরা আস্বাদন করছি, যেখানে আমরা দেখছি ভগবান দুপুরবেলা সখাদের সঙ্গে খেলছে। আচ্ছা বাবা, কোন খেলা খেলতে গেলে একা একা কি খেলা যায়? খেলা যায় না। আজকে ভগবান খেলার সঙ্গী নিয়েছে। কাদেরকে সঙ্গে খেলছে? প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম শ্রীরাম মেলি তপন তনয়া তীরে কেলি প্রিয় শ্রীরাম শ্রীরাম মেলি তপন তনায়া তীরে কেলি প্রিয় শ্রীরাম। ভগবানের চার প্রকার বন্ধু, চার প্রকার খেলার সাথী। ওমায়েরা, শুধু ভগবানের নয়, আমাদেরও চার রকমের বন্ধু রয়েছে। চার প্রকার বন্ধু। চার প্রকার বন্ধু কি কি একটু মিলিয়ে নিন। শহীদ, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা। শহীদ কাকে বলে? যার মধ্যে সাক্ষ্য এবং বাৎসল্য রস মিশ্রিত রয়েছে, সে হলো শহীদ। যেমন দাদা বলরাম। কৃষ্ণের কখন খিদে পায়, ওই দধি দুগ্ধ ঘোল জানিয়ে এসেছিল, সেটা তার বদনে ধরতে হবে। এ কথা কিন্তু অন্য কেউ কারুর জানার কথা নয়, দাদা বলরাম ঠিক সময় জানে। এটা এক রকমের খেলার সাথী। দ্বিতীয় সখা, সাক্ষ্য আর দাস্যরস মিশ্রিত। যেমন মধুমঙ্গল বয়সে ছোট। আচ্ছা, কৃষ্ণের যদি কখনো পাদুকার প্রয়োজন হয়, দাদা বলরাম কিন্তু আনতে পারবে না। আনতে পারবে? বয়সে বড় তো। কে আনে দিতে পারবে? সে মধুমঙ্গল এনে দিতে পারবে। বয়সে ছোট ছোট। আরেক প্রকারের সখা রয়েছে, প্রিয় সখা। আহা প্রিয় সখা কাকে বলে? যার মধ্যে অন্য কোন ভাবের মিশ্রণ নেই, একেবারে শুদ্ধ সাক্ষ্য ভাব। সে কৃষ্ণের কাঁধেও চড়তে পারে। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। বাহ দাদা বলরাম কিন্তু কাঁধে চড়তে পারে না। কাঁধে চড়তে পারে শ্রীরাম সুদাম। আরো এক প্রকারের সখা রয়েছে, প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখা কাকে বলে? যার মধ্যে সাক্ষ্য আর মধুর রস মিশ্রিত রয়েছে। যেমন সুবল। সুবলের মধ্যে প্রকৃতপক্ষে কোনো মধুর রস নেই, কিন্তু এই যে সুবলের বদনটা দেখলে রাধারানীর কথা মনে হয়, ওই জন্য সুবল হলো প্রিয় নর্ম সখা। তাহলে ভগবান আজকে কাদের সঙ্গে নিয়ে খেলছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম শ্রীরাম মেলি তপন তনয়া তপন। তপন মানে কি? কি গো বাবা, তপন মানে? হ্যাঁ, তপন মানে হলো সূর্য। হ্যাঁ, একটু আদান প্রদান করতে হবে। হ্যাঁ, সূর্যদেব। তপন মানে সূর্য, আর তনয়া মানে কন্যা, সূর্যের মেয়ে। ভাবতে অবাক লাগে না? আমি যখন মাঝে মাঝে এগুলো ভাবি, নিজেই অবাক হয়ে যায়। আকাশে সূর্যদেবেরও স্ত্রী আছে, তার ছেলে মেয়ে আছে। হ্যাঁ গো মা, সূর্যদেবের স্ত্রীর নাম কি? সে আবার বিশ্বকর্মার মেয়ে, নাম হলো তার সংজ্ঞা। আহ,
কিন্তু মাগো স্বামী যদি প্রচন্ড রাগী হয় কতক্ষণে সংসার করা যায়? কি গো মায়েরা ভালো বুঝবে। তাই সংজ্ঞা কি করলো, ওই সূর্যের সংসার ছেড়ে চলে গেল, নিজের মতো আরেকটা রূপ রেখে, তার নাম হলো ছায়া। সেই সংহার গর্ভে কে গেল? যম, শারদ্বী মনু আর তপতি। আর ছায়ার গর্ভে কে গেল? শনি ঠাকুর, বৈবস্বত মনু, অশ্বিনী কুমার দয় আর যমুনা। এবার প্রশ্ন করবো, ও মায়েরা, এই যে সূর্যের ছেলে মেয়ের নাম বললাম, কটা ছেলে মেয়ে হলো? কে বলবে? হায় রে, হরি নাম শুনতে বসেছি, গোনাগুনি তো হলো না। অথচ ব্যাংকে কত টাকা আছে ঠিক মায়েদের হিসাব আছে। কি লক্ষ্মীর ভান্ডারে কত টাকা ঢুকছে প্রতি মাসে, ওইটা কিন্তু মনে আছে সবার। কি গো ভালো করে গুনে নিন। যাওয়ার সময় নাতি যদি জিজ্ঞাসা করে, ও ঠাকুমা, বলি তো হরিনাম শুনতে গেছিলে? বলি না হরিনাম শুনতে গেছিলে, কটা সূর্যের ছেলে মেয়ে? বলতে পারবেন? বলে আকাশের সূর্য দেবের ছেলে মেয়ে আছে। কি ভালো করে শুনুন, আকাশে সূর্যদেবের ছেলে মেয়ের নাম সংহার গর্ভে হলো যম, শারদ্বী মনু আর যমুনা। আর ছায়ার গর্ভে এলো শনি ঠাকুর, বৈবস্বত মনু, অশ্বিনী কুমার দয়। দয় মানে দুজন। দেখবেন ভগবানের বিশ্বরূপের দেখার সময় দুজন ঘোড়ার মুখ দেবতা আছে, ঘোড়ার মুখ। একজনের নাম হলো অশ্বিনী, আরেকটার নাম হলো রেবন্ত। তাহলে অশ্বিনী কুমার দয় আর তপতি। তাহলে আগের 3 আর এবারের 5 মিলে কত হলো? 8। এই 8 জন হলো সূর্যের ছেলে মেয়ে। তার মধ্যে 2টি কন্যা, একটা হলো যমুনা আর একটা হলো তপতি। ভালো করে বুঝবেন। তাহলে তপতির তো কৃষ্ণ লীলায় কোনো ব্যাপার নেই, কিন্তু ওই যে যমের বোন যমুনা, যমুনার তীরে ভগবান খেলছে না, ওই জন্য বলছে তপন তনয়া। তপন তনয়া তীরে খেলি প্রিয় শ্রীরাম, সীতাম মেলি তপন তনয়া তীরে খেলি। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করুন, তপন তনয়া তীর, তপন, তপন প্রথম অক্ষর ত, তনয়া ত ন অন্তস্থ আকার, আবার তীর কি গো তয় দীর্ঘির তীর। তাহলে 3টি শব্দ পরপর ত দিয়ে শুরু। এটা হলো বৈষ্ণব পদাবলীর একটি অলংকার। আমি বাংলায় অনার্স, আমি যখন বিএ সেকেন্ড ইয়ার তখন গিয়ে বৈষ্ণব পদাবলী পড়েছিলাম। ওইখানে বৈষ্ণব পদাবলীর সঙ্গে একটা বিষয় যুক্ত আছে, সেটা হলো অলংকার। ওখানে লেখা রয়েছে, যখন এক বা একাধিক শব্দ একাধিকবার উচ্চারিত হয়ে শ্রুতি সৌকর্যের সৃষ্টি করে, তখন তাকে বলা হয় অনুপ্রাস অলংকার বা অ্যালজেটারেশন। দেখুন কত সুন্দর তার প্রয়োগ। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে খেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে খেলি। ধবলি সাবলি, ধবলি ধবলি ধবলি, ও ধবলি ধবলি সাবলি আবলি আবলি, ধবলি সাবলি আওলি আবলি। आहे चलत कामरे खेलत राम सुंदर, आज खेलत खेलत खेलत, आजू खेलो तो खेलो तो खेलो तो, आजू खेलो तो खेलो तो खेलो तो, आरे खेलो तो खेलो तो खेलो तो, आजू खेलो तो खेलो तो खेलो तो, आज खेलत खेलत खेलत, आजू खेलो तो खेलो तो खेलो तो।
তাহলে মায়েরা ভগবান আর কাদের সঙ্গে খেলছে? প্রিয় শ্রীরাম সুদাম মিলি তপন তনয় তীরে গেলি, তাহলে খেলছে ভগবান। আচ্ছা, ভগবানকে দেখতে কেমন লাগছে? ওরে বাবা, কি গো বাবা, ভগবানকে কেউ দেখিনি? বলে ওই তো ভগবানকে দেখেছি, কালো টাকা মতো একটা ছেলে। আবার কেমন লাগবে? বলে না না, ওই যে ভগবান খেলছে বাবা, ভালো করে একটু লক্ষ্য করুন, এই দুপুরবেলা প্রচন্ড সূর্যের আলোর মধ্যে ভগবান খেলছে, সারা গায়ের দিকে ঘাম ঝরছে। তাহলে এরকম সময় ভগবানের একটা রূপ রয়েছে। পদকার এত চতুর, সেই রূপের বর্ণনা করেছে। কেমন লাগছে ভগবানকে? বয়সে কিশোর নবীন ভাতি, সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর বয়সে কিশোর, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর। কিশোর নবীন ভাতি। আচ্ছা বাবা, একটা মানুষকে সবচেয়ে দেখতে সুন্দর কোন সময়ে লাগে? বাল্যকালে, যৌবনে, না বৃদ্ধকালে? কোন সময়? যৌবনে সবচেয়ে সুন্দর দেখতে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করবেন, ভগবানের ছোটবেলার ছবি দেখেছেন তো? ছোটবেলার ওই নাড়ু গোপাল নাড়ু হাতে নিয়ে আছে, বা মা উদুকলে বন্ধন করছে, এই ছবি আপনারা দেখেছেন কি বাবা, দেখেননি? আবার দেখুন, একটু বড় যখন হয়েছে, ওই গিরি গোবর্ধন ধারণ করলেন, সেই সময়ের ছবি আপনারা দেখেছেন। আর একটু যখন বয়স হলো, এই যে ভগবান গোপিকাদের সঙ্গে রাস করছেন, সেই ছবি দেখেছেন আপনারা। আচ্ছা, এরকম কোথাও দেখেছেন যে ভগবানের দাড়ি গোঁফগুলো পেকে গেছে, লাঠি ঠুকে ঠুকে হাঁটে? দেখা যায় না। এইটা অবাক বিষয় নয়, কোনোদিন ভাববেন এইরকম ভাবে, একটু উল্টো করে ভাববেন যে ভগবানের কেন বুড়ো বয়সের ছবি দেখা যায় না? ছোটবেলার ছবি আছে, যৌবনের ছবি আছে, বৃদ্ধ বয়সের ছবি নেই কেন? আসলে যে মানুষটা কখনো বৃদ্ধই হয় না, তার বৃদ্ধ বয়সের ছবি থাকবে কি করে? হরি বল, হরি বল। এটাই ভগবানের এক বৈশিষ্ট্য, ভগবান কোনোদিন বৃদ্ধ হন না। তাই গৌরে হরি হরি। হরি বল।